रहता, मैं बालक तू मेरा वालिए, ये नाता शेरा वालिए, मैं बालक तू माता शेरा है टूटिए शेरा वालिए, शेरा वालिए। मज़ा आया और मैं ये जो मज़ा है के हर व्यक्ति को देना चाहता हूँ। हे गाइस, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গাইস, চলে এলাম তোমাদের জন্য আরেকটি নতুন দুর্গাপুজো স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গাইস, তোমরা প্রিভিউতে যে ভিডিওটা দেখলে তোমরা খুব সহজে একটি এক্সএমএল ফাইল দিয়ে এরকম দুর্গাপুজো স্ট্যাটাস ভিডিও মেক করতে পারবে। গাইস, ভিডিওটি মেক করার জন্য ফার্স্ট অফ অল তোমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে, অ্যালাইট মোশন। সেকেন্ড এক্সএমএল ফাইল, থার্ড ভিডিও ক্লিপস, ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লাস ফটো, এগুলোর ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। গাইস, ভিডিওটি মেক করার জন্য ফার্স্ট অফ অল তোমাদের এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করে নিতে হবে। গাইস, তোমরা যদি এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করতে না পারো তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে তোমরা খুব সহজে এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করতে পারবে। গাইস, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। গাইস, তোমাদের সাথে আছে আমি হৃদয় আর তোমরা আছো টেকনো সবুজ ইউটিউব চ্যানেল। চলো গাইস, মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস গো। They're spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. ওয়েলকাম ব্যাক। গাইস, অ্যালাইট মোশন ওপেন করবে। গাইস, তোমরা যদি তোমাদের পছন্দের ফটো দিয়ে এই ভিডিওটা মেক করতে চাও তাহলে তোমাদের ফটোগুলো 9:16 রেশিওতে ক্রপ করে নিতে হবে। গাইস, তোমরা কী করে 9:16 রেশিওতে ফটো ক্রপ করে আমি দেখিয়ে এসেছি। গাইস, এই ফার্স্ট এই প্লাস আইকনে ক্লিক করবে, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো রেশিও, তোমরা এখান থেকে 9:16 রেশিও সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবে। এরপর এই প্লাস আইকনে ক্লিক করবে, এরপর এই মিডিয়াতে ক্লিক করবে, এরপরে এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের সেই ফোল্ডার সিলেক্ট করে নেবে, তোমাদের যে ফোল্ডারের ফটো তোমরা 9:16 রেশিওতে ক্রপ করে। এবার এখান থেকে ফটো সিলেক্ট করবে, উপরে থ্রি ডটে ক্লিক করবে, এখানে ফুল কম্প্রেশন এরিয়াতে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ফটো ফুল হয়ে যায়। এবার ফটো সিলেক্ট করে মুভ অ্যান্ড ট্রান্সফারে গিয়ে তোমরা চাইলে এভাবে সিলেক্ট করে আরও অ্যাডজাস্ট করতে পারো। এবার 3 নম্বর অপশনে ক্লিক করে চাইলে তোমার ফটোটা জুম করতে পারো বা ছোটো করতে পারো, তোমাদের ইচ্ছে ফটো অনুযায়ী তোমরা অ্যাডজাস্ট করে নেবে। গাইস, তোমাদের ফটো অ্যাডজাস্ট করা হয়ে গেলে উপরে শেয়ার আইকনে ক্লিক করবে, নিচে দেখতে পাচ্ছ কারেন্ট ফেমাস পিএনজি, তোমরা এরোতে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করবে, তাহলে তোমাদের ফটো 9:16 রেশিওতে ক্রপ হয়ে যাবে। এরপরে সেভে ক্লিক করবে, তাহলে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস, সেম প্রসেসে সমস্ত ফটোগুলো তোমরা 9:16 রেশিওতে ক্রপ করে নেবে। এরপর ব্যাকে চলে আসবে, এই প্রজেক্ট অপশনে ক্লিক করবে। গাইস, উপরে দেখতে পাচ্ছ দুর্গা পুজো BMP বাই 121 টেকনো সবুজ, তোমরা এই এক্সএমএল ফাইলটা ওপেন করবে। গাইস, এখানে ফার্স্ট তোমাদের একটি ভিডিও ক্লিপস অ্যাড করতে হবে। গাইস, এই নিচে স্কাই কালার লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার আনফিল্টার এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে, এরপর উপরে এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের সেই ফোল্ডার সিলেক্ট করে নেবে, তোমাদের যে ফোল্ডারে ফটো 9:16 রেশিওতে ক্রপ করেছো। এরপর স্ক্রল করে এখান থেকে তোমরা ভিডিও ক্লিপসটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। গাইস, দেখতে পাচ্ছ তোমাদের এখানে ভিডিও ক্লিপস অ্যাড হয়ে গেছে। এরপর এই এরোতে ক্লিক করবে, তাহলে তোমরা 6.4 সেকেন্ড অবধি চলে আসবে। গাইস, এখানে যতগুলো সাইকেলের লেয়ার দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকটা লেয়ারে ফটো রিপ্লেস করে নিতে হবে। গাইস, এই ফার্স্ট লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিল্টার এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের পছন্দের ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এরপর স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিল্টার এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন একটা ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিল্টার এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। নেক্সট ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিল্টার এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। নেক্সট ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিল্টার এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিল্টার এরোতে ক্লিক করবে, এরপর স্টারে
ক্লিক করবে। এখান থেকে নতুন ফটো সিলেক্ট করে উপর প্লাস আইকনে ক্লিক করে দেবে, এবার পায়ে টাচ করবে। এরপর পরে স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টারতে ক্লিক করবে, পরে স্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন একটা ফটো সিলেক্ট করে পরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর পায়ে টাচ করবে। আশা করি গাইস তোমরা বুঝতে পারছো কীভাবে সমস্ত ফটোগুলো তোমাদের রিপ্লেস করে নিতে হবে। গাইস বাকি যে লেয়ারগুলো আছে আমি ফটাফট ফটো রিপ্লেস করে নিচ্ছি। গাইস দেখতে পাচ্ছ আমি সমস্ত ফটোগুলো রিপ্লেস করে নিয়েছি। গাইস তোমরা সেম প্রসেসে সমস্ত ফটোগুলো রিপ্লেস করে নেবে। গাইস তোমাদের সমস্ত ফটোগুলো রিপ্লেস করা হয়ে গেলে স্ক্রল করে প্রথমে চলে আসবে, এই প্লাস আইকনে ক্লিক করবে, এই মিডিয়াতে ক্লিক করবে। এখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সিলেক্ট করে নেবে। এবারে স্ক্রল করে উপরে চলে আসবে, ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, উপরে থ্রি ডটে ক্লিক করবে, নিচে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ভিডিও থেকে অডিওটা কনভার্ট হয়ে যাবে। এরপর ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, উপরে ডিলিট আইকনে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ভিডিওটা ডিলিট হয়ে যাবে। কাজ দেখতে পাচ্ছ আমি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিয়েছি। কাজ তোমাদের সমস্ত ফটো ভিডিও ক্লিপ ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা হয়ে গেল। ভিডিওটাকে সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবে, এরপর ভিডিও এরোতে ক্লিক করবে, এরপর এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের রেশিও সিলেক্ট করে নেবে, আমি 700 করে রাখছি। এরপর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। গাইস আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। এরপরে সেভে ক্লিক করবে, তাহলে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।